হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি আর আদিব সেজেগুজে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা হাতির ঝিল ঘুরতে যাব মা ছেলে মিলে পহেলা বৈশাখে। আমি আর আদিব ঘুরবো, অনেক মজা করব। এই যে দেখো, বেরিয়ে পড়েছি বাসা থেকে। আমরা গাড়িতে উঠে পড়েছি। হাইটা হয় নাই। দেখো বন্ধুরা, গাড়ি থেকে নেমে পড়েছি। আমরা হাতির ঝিলের খুবই কাছাকাছি আছি, এখনই পৌঁছে যাব। এই মোড়টা ঘুরলেই হাতির ঝিল। আদিবকে আজকে খুবই সুন্দর লাগছে। আদিব হোয়াইট শার্ট ব্লু জিন্স পরেছে, অনেক অনেক সুন্দর লাগছে। আদিবকে খুবই কিউট লাগছে। দেখো বন্ধুরা, অনেক স্মার্টও লাগছে আদিবকে। এখানে আছে। আমরা অলরেডি পৌঁছে গেছি হাতির ঝিলে। এই যে এখন আসলে খুব বেশি একটা লোক আসেনি, মনে হচ্ছে বেশ ফাঁকা ফাঁকা। আর খবরে দেখেছিলাম যে মেলা বসেছে, কিন্তু কোথায় আদিব? মেলাটা খুব সম্ভবত উঠে গেছে, কোনো মেলা দেখতে পাচ্ছি না। যাই হোক, টুকটাক যা খাবার দাবার দোকান আছে আমার আর আদিবের একদম জমে যাবে। দেখো, আমি মাথার একটাই কিনিলাম, তাজ কিনে নিলাম, মাথায় পরে নিলাম পহেলা বৈশাখের। কেমন লাগছে বন্ধুরা? এটা খুব ভালো না? এটা গানে বাজানো যাবে। এটা ভালো। আচ্ছা, এটা শুধু মুখ দিয়ে বাজানো যাবে, এভাবে বাজানো যায় না? না, না, ওটা শুধু মুখ দিয়ে। আদিব খুব সুন্দর একটা বাঁশি কিনেছে এবং সে সারাদিন শুধু বাজিয়েই যাচ্ছে, কোনো থামাথামি নেই। আসো আসো আসো, কোক নিয়ে আসো। আমি একটু মডেলিং করে নিলাম সেই সাথে। বন্ধুরা, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা এখন ঝিলের ওই পারে চলে এসেছি। সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো একটা কাঁঠাল গাছে কি পরিমাণে কাঁঠাল ধরেছে। বন্ধুরা দেখো, ছোট্ট একটা কাঁঠাল গাছ। আমরা এখানে ঝিলের পাড়ে একটা বেঞ্চে বসে আছি, আর আদিব মনের সুখে সে বাঁশি বাজিয়ে যাচ্ছে। কানের কাছে সারাদিন প্যা প্যা করেই যাবে আজকে। আদিব একটা কটন ক্যান্ডি কিনলো। এই আজকে সারাদিন শুধু মা ছেলে হাঁটবো আর খাবো আর বসে বসে দুজনে গল্প করব। এই আমাদের পহেলা বৈশাখের আনন্দ। একটা ভেলপুরির দোকান দেখতে পেলাম, এখানে এখন মা ছেলে বসে বসে ভেলপুরি খাচ্ছি। তারপর সাইডে আর একটু ঘোরাঘুরি করব। কটন ক্যান্ডিটা কি সুন্দর লাগতেছে, দেখছো? এই আদিব একটু পোজ দিয়ে নিচ্ছে। আমাকে সুন্দর লাগছে বাবা। আদিব একটা আইসক্রিম কিনলো। আজকে আদিব যা খেতে চাইবে সব তাকে খাওয়াবো। আজকে পহেলা বৈশাখ, নো মানা। কিন্তু আমাদের খুবই দুঃখ লাগছে, চারিদিকে শুধু ভেলপুরি আর ঝালমুড়ি, কোথাও ফুচকা দেখতে পেলাম না। আমাদের খুবই ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু আশেপাশে কোথাও ফুচকা দেখতে পাচ্ছি না। সবাই শুধু বোটে চড়ে বেড়াচ্ছে। আমার খুবই বোটে চড়তে ইচ্ছে করেছিল, কিন্তু আদিব এত ভয় পায়। আদিবকে এত অনুরোধ করলাম, চল বাবা একটু বোটে চড়ি, সে চড়বেই না, তার নাকি ভয় লাগে। এটা কোনো কথা? পরন্ত বিকেল, কি সুন্দর পরিবেশ হাতির ঝিলে। দেখ বন্ধুরা, আদিব হচ্ছে এই যে ব্রিজের যে ঢেউ, সেই যে ডিজাইন, সেই ডিজাইনের উপর বসে পড়েছে। আদিব এখানে বসেও মনের সুখে বাঁশি বাজাচ্ছে। বলো বন্ধুরা, আমরা যখন এসেছিলাম তখন খুব বেশি একটা লোক ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখো একদম লোকে ভরে গেছে। আমরা তো ভেবেছিলাম, মন খারাপ হয়ে গেছিলো এসে, যে আমরাই মনে হয় এসেছি, আজকে মনে হয় কোনো লোকজন হবে না। কিন্তু এখন তো হাঁটার অবস্থা নেই, এত লোকজন। আমরা তো তোমাদের সাথে শেয়ার করেছি প্রথম ঢুকেই যে কোনো লোক নেই, একদম ফাঁকা, দিয়ে একজন লোক। এখন অস্থির অবস্থা, একদম ধাক্কাধাক্কি অবস্থা, ভিতরে ঢোকাই যায় না। আর বিকেলের পরিবেশটা এত সুন্দর, এখানে এত সুন্দর, না আসলে আসলে খুব মিস করতাম।
আদিব আমাকে দেখো বন্ধুরা ভিডিও করে দিচ্ছে, একটু সেলফি তুলে দিচ্ছে। খুব খারাপ লাগছে যে সেলফি তোলার মতো আমাদের সাথে কেউ নেই, কিন্তু না আমার ছেলে বড় হয়ে গেছে, আমাকে সে ভিডিও করে দিচ্ছে। আদিবের একটা সাইডে দাঁড়াও। পছন্দ হয়েছে, কিন্তু সে এত কালারফুল দেখে নিচে নামাও বেলুনটা, নিচে নামাও। ব্ল্যাক চাই, সে ব্ল্যাক পাগল বাবা। কোনো কিছুর সাথে গুতা লাগাইও না, ঠিক আছে? বেলুনটা আসে আচ্ছা, এত কালারফুল থাকতে তুমি ব্ল্যাকই নেবা? দারুণ লাগছে, কি কালারফুল। অবশেষে বন্ধুরা সাইডে আমরা একটা ফুচকার দোকান খুঁজে পেয়েছি, মা ছেলে একদম বসে পড়েছি। ফুচকা না খেয়ে এখান থেকে যাওয়াই যাবে না, তাই তো আদিব? হ্যাঁ, আর ফুচকা খাওয়া শেষ হলে আমাদের ঘোরা সমাপ্ত, আমরা বাসায় চলে যাব। আর কোনো কথা হবে না আমাদের সাথে, আর কোনো ভিডিও হবে না, একদম সরাসরি বাসায় লিফটে দেখা হবে। হ্যাঁ, কারণ এখানেই আমাদের ঘোরাঘুরি ভিডিও শেষ, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা হাতিরঝিলে এসেছি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত। অতএব বাই বাই, আবার পরে দেখা। অবশেষে আমরা বাসায়, হ্যাঁ, মা ছেলে বাসায় পৌঁছে যাচ্ছি এখনই। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ।